भी कबाड़ पड़े हैं तो गाड़ी के पास ले आइए और उसके बदले रुपया ले जाइए। আজ 10-15 বছর থেকে ভাঙন চলছে। প্রত্যেক বছর নেতাদের প্রতিশ্রুতি পেতে হয়, 15 বছর থেকে প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছি। প্রথমে ছিল তৃণমূল সরকার, তারপরে এসছে বিজেপি সরকার। প্রতিশ্রুতি তখন একটু কম প্রতিশ্রুতি হচ্ছিল, এখন একটু বেশি হচ্ছে, কমা বাড়াটা হচ্ছে। আজ থেকে না আগে থেকে এরকম ভেঙে যেত, কিন্তু আমাদের যেখানে এখন যে ভাঙছে সেখানে কি করে রোধ করানো যাবে, মানুষের পাশে আশ্বাস দিয়েছেন আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি আশ্বাস দিয়েছেন, ডিএম সাহেবকে বলেছেন, সমস্ত অফিসারদেরকে লাগিয়ে দিয়েছেন। এই ধরনের ভাঙন আমরা প্রায় দেখে আসছি। আসতো না, বাবারাই বলে যে আজ 10-15 বছর থেকে ভাঙন চলছে। প্রত্যেক বছর নেতাদের প্রতিশ্রুতি পেতে হয়, 15 বছর থেকে প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছি। প্রথমে ছিল তৃণমূল সরকার, তারপরে এসছে বিজেপি সরকার। প্রতিশ্রুতি তখন একটু কম প্রতিশ্রুতি হচ্ছিল, এখন একটু বেশি হচ্ছে, কমা বাড়াটা হচ্ছে, বাস, আর কিছু না। কত লোকের বাসিন্দা এখানে, কত লোক বাস করে? এখানে আমরা প্রায় ভোটার ধরতে গেলে প্রায় 30-40 হাজার ভোটার আছে টোটাল। কোন কোন গ্রাম এফেক্টেড হয়েছে এখানে? এখানে আমাদের এখানে যেমন খাকচাবান্না, নয়াবিলামারি, টিকলিচর, তারপরে আপনার আমিরচারটোলা, মুলিরামটোলা, শ্রীকান্তটোলা, জিতুটোলা, এরকম মানে আছে প্রায় 10খানা 8খানা গ্রাম হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এখানে কাজ করা হবে, হ্যাঁ, না কোনো কাজ হয়নি। এই যে দেখছেন আপনারা, এই দুটো একটা করে বাঁশ ফেলছে, এই কাজ। এই কাজ ফেলে কাজ হয়? আমি বলছি এমএলএ গ্রামে যখন রাস্তা হয়, রাস্তার চারধারে বোল্ডার দিয়ে বাঁধা হয়। আমাদের নদী কাটছে, এখানে মাটি ঠিকঠাক বস্তা ফেলে না, এরা আবার কি কাজ করবে? টাকা কোথায় চলে যাচ্ছে? সব টাকা কাটছে ওরা, পেটে যাচ্ছে টাকা। আর কোথায় যাবে টাকা? কত বছর ধরে এই বললাম যে 10-15 বছর থেকে চলে আসছে সোজা একই হবে প্রতিশ্রুতি। এইবার থেমে যাও, সামনে বার বেঁধে দেবো। আপনার তো বাড়ি যা অবস্থা, যে কোনো সময় ভাঙনে ডুবে যাবে। হ্যাঁ, যে কোনো সময় ভাঙনে ডুবে যেতে পারে। আপনার বাড়ির যা পরিস্থিতি যা দেখলাম, সেখানে কোথায় যাবেন? আমাদের ভিটে মাটি হারা, আমাদের কিছুই নাই। এখন হয় বাঁধে, নাই কারো পা হাত ধরে কারো জায়গাতে বলছি ভাই আমাকে জিনিসটি ফেলতে দে। এইভাবে আমাদের জীবনযাপন। ত্রিপাল দিয়েছে আমাদের কালকে বিডিও সাহেব এসে, ওই ত্রিপাল খাটিয়ে আমার তম্বুর মধ্যে থাকছি। বলছি, কত বছর পুরনো বাড়ি তোমার? আমার বাড়ি প্রায় 20 বছর। না, আমার দাদুরা আমার থেকে আসছে প্রায় অনেক দিন, ঠিক বলতে পারবো না ওটা। তো আমার এক এক বছর, 100 বছর। বলছি, নদী এখান থেকে কতটা দূরে ছিল? নদী এখান থেকে প্রায় 9 কিলোমিটার। আমার দাদুরা বলে 9 কিলোমিটার। তখনকার দিনে বলদ গাড়িতে যেত স্নান করতে, পায়ে হেঁটে যেতে পারতো না। এই যে এমন পরিস্থিতি হবে, সেটা কি আগে ভেবেছিল? কোনোদিন ভাবিনি আমরা দিয়ারাবাসী, কোনোদিন ভাবিনি আমাদের সঙ্গে এইভাবে আমাদেরকে এত খারাপ ভাবে বঞ্চনা করা হবে। সরকার আসছে তো, কি কিছু আশা করছেন এর কাছ থেকে? নতুন সরকার এসছে, নতুন সরকারে আশা অবশ্যই আছে আমাদের। নতুন সরকার দিচ্ছে কি দিচ্ছে না জানি না। এখানে এসে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। যতক্ষণ না আমরা স্পটে পাবো, না আমরা সরকারের কথা শুনবো, না কারোর কথা, স্পটে কাজ চাই আমরা। আপনার নাম? আজ থেকে না আগে থেকে এরকম ভেঙে যেত, কিন্তু আমাদের যেখানে এখন যে ভাঙছে সেখানে কি করে রোধ করানো যাবে, মানুষের পাশে আশ্বাস দিয়েছেন আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি আশ্বাস দিয়েছেন, ডিএম সাহেবকে বলেছেন, সমস্ত অফিসারদেরকে লাগিয়ে দিয়েছেন, সমস্ত মানুষের পাশে থাকার জন্যে, তাদের সেফটি করানোর জন্যে কিভাবে তাদেরকে রাখানো হবে। এবং তাদেরকে এখানে 200 পরিবার, যে 200 মানুষ রাখা হয়েছে, 200 জনের যে রান্না বান্না হচ্ছে কাটাদিয়ার উচ্চ বিদ্যালয় স্কুলে যেখানে রাখা হয়েছে, সেখানে 200 জনের রান্না বান্না হচ্ছে। সকালবেলায় তাদেরকে যে চিড়া এবং গুড় দেওয়া হচ্ছে, তারপরে খাবার দাবার সব কিছু ভালো ব্যবস্থা সেখানে, পানীয় জল থেকে। এবং সেখানে জেনারেটর রাখা হয়েছে, এবং সেখানে স্বাস্থ্য দপ্তরকেও রাখা হয়েছে। সেখানে যিনি লাইন যারা কাজ করেন, লাইনের যে অফিস, যে RM সাহেবের সাথে কথা বলে সেখানে আপনারা জানেন, সেখান থেকেও একজন অফিসারকে দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের যাতে তাদের পাশে থাকা যায়, কিভাবে সহযোগিতা করে
তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে সেই রকম কিন্তু আমাদের এখানে ডিএম সাহেব আছেন, বিডিও সাহেব আছেন এবং সমস্ত সরকারি আধিকারিকরা সবসময় কিন্তু যোগাযোগ করতে চলেছেন। এখনো বলছে আপদকালীন পরিস্থিতির জন্য কত টাকা বরাদ্দ করেছে? দেখুন, এইখানে এই ছোট বিষয় তো নেই, এখানে অনেক বড়, কালকে আবার বৃষ্টি হলে বড় বিষয় হতে পারে। আমাদের যেভাবে এখানে আমাদের সরকারি যত মানে লাগবে, যেভাবে যেখানে আমরা করতে পারবো সেখানে ভাঙনটা রোধ করার জন্য চেষ্টা করছি। বলছি ভাঙন তো দীর্ঘদিন ধরেই হচ্ছে, বহু বছর ধরে হচ্ছে। আমরা আগামী দিনে এখানে 3600 কোটি টাকার জন্য যে স্কিম ধরা হয়েছে, তো স্কিম যে ধরা হয়েছে সেটা কাজে লাগানো যাবে। আগামী দিনে যদি টাকাটা বাড়াতে হয় আবার বাড়ানো যাবে। এখন তো আর এই মুহূর্তে ওইরকম টাকা খরচা করা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত নদীতে জল শুকে যাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না। এই যে গঙ্গাতে এখন যে জল বেড়ে যাচ্ছেন, যেখানে আমাদের যে এখন মাটি দিয়ে হোক এবং সমস্ত রকমের যেটা দিয়ে হোক বানলে আমাদের যে থামবে, গঙ্গা ভাঙনটা থামবে, সেই রকম কিন্তু চেষ্টা করানো হচ্ছে। আমাদের সমস্ত অফিসারগুলো সেখানে লাগানো হচ্ছে। সব জায়গায় আমরা খতিয়ে দেখব, মানুষের অসুবিধা যেন না হয়, সেটা আমরা কিন্তু ঘুরিয়ে দেব। আগের সরকার কি উদাসীন ছিল এই ভাঙন রোধে? দেখুন, আগের সরকারে উনি ছিলেন, উনি বলতে পারবেন। আমি কি বলবো, এখানে আছেন, জিজ্ঞেস করেন। উনি কতবার মুখ্যমন্ত্রীকে আপিল করেছেন, শুধু মানে আর কি বলবো, বলেই গেছেন হবে কাজ হবে, কিন্তু আসলে কাজ কিন্তু হয়নি। উনি নিজের চোখে দেখছেন। বলছে যেই কাজ এখন হচ্ছে আপৎকালীন মুহূর্তে, তাতেও কিন্তু দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে। এলাকা বাসিন্দারা বলছে এইভাবে বর্ষার মৌসুমে যেভাবে বাসের বেড়ে করে ফেলা হচ্ছে, এই কাজ টিকবে না, ভাঙন আটকাবে না। এবং 9 কিলোমিটার দূরে নদী ছিল এবং এই অবস্থা দেখা গেছে। এই আবেদন ভাঙনের প্রতিরোধের কাজ হোক, এই এলাকার বাসিন্দারা বারবার বলেছেন, কিন্তু কোনোভাবেই সেচ দপ্তর কাজ করেনি, উদাসীন হয়েছেন। আজকে যখন ভাঙনের সব তলেই যাচ্ছে তখন সরকারি প্রতিনিধিরা এসে কাজ করছে। তো দেখুন, এখন আপনারা জানেন যে আমাদের সরকার 3 মাস হয়েছে, 3 মাসের মধ্যে যা উদ্যোগ নিয়েছে, যেভাবে পেরেছে সেইভাবে কিন্তু সমস্ত আধিকারিকদের কাজে লাগানোর চেষ্টা করছে। শুধু গঙ্গাকে রোধ করানোর জন্য কিভাবে মানুষকে বাঁচানো যাবে, এটা আমাদের বলা যাবে না যে আজকে কত টাকা লাগবে, কালকে কত টাকা লাগবে। আমাদের মধ্যে এটা সীমাবদ্ধ নেই। যে টাকাটা আছে সরকার থেকে, যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা কাজে লাগিয়ে আমরা সঠিকভাবে যাতে কাজে লাগাতে পারি, মানুষকে বাঁচাতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এটাই কিন্তু মানুষকে আমরা আশ্বাস দিচ্ছি। পুনর্বাসনের জন্য কি করবে? দেখুন, পুনর্বাসনের জন্য যে আগে বিগত দিনের যেভাবে এরকম হয়েছে, মানুষজন তারা চলে গেছেন, বিভিন্ন জায়গায় তারা শিফটি হয়েছেন, ভাঙতে অনেক জায়গায় ভেঙেছে। সেটা আমাদের সরকারের বিষয়। কথাই আমাদের যে ল্যান্ড দিলে আমাদের সুবিধা হবে না, ল্যান্ড নিয়ে আবার তারা সেখানে জায়গা দখল করে আবার নদীর ধারে আসবে, এইখানকার কি সেটা খতিয়ে দেখে সেখানে সেভাবে সরকার স্টেপ নিচ্ছে। এখন তো ডবল ইঞ্জিনের সরকার আছে, উপরে বিহার আছে, হ্যাঁ, বিহার সরকারের সাথে কি কথা হয়েছে? আমাদের যে সমস্ত রকমের আলোচনা হয়েছে, যেটা শুকরিগুলির বারবার কথাটা আলোচনা হয়, সেখান দিয়ে যদি আমাদের যে ডিজিং করা হয় বা সেখান দিয়ে আমাদের যে ক্যানেলের সিস্টেম ওখান দিয়ে খুঁড়ে আমাদের যদি জলটাকে ভাগ করে দিতে পারি, তবে কিন্তু আমাদের মালদার মানুষকে বাঁচাতে পারবো। কিন্তু আমাদের সরকার উদ্যোগ নিয়েছে সেটাকে যৌথ সরকার, যিনি বিহারের হোক, এদিকে আপনারা দেখেছেন ঝাড়খণ্ড হোক, আবার আমাদের যে এখানে ওয়েস্ট বেঙ্গলের, দুজন মিলেই সেটাকে মিশেই কাজ করতে হবে। বলছি জুয়েলদা, আরেকটি যে প্রশ্ন, আপনার পাশে যে বিধায়ক রয়েছেন তিনি বলছেন এই ভাঙনটা হচ্ছে সরকারি আধিকারিক, ইরিগেশন দপ্তর এবং এক শ্রেণীর আধিকারিকের পুজোর বোনাস। আপনি কি সেটা মনে করেন? আমি একটা আপনাকে বলি যে উনি তো দীর্ঘদিন ধরে উনি ক্ষমতায় ছিলেন এবং অনেক দিন ধরে বিধায়ক আছেন। উনি এই ভাঙনকে নিয়ে তিনি মানুষের কাছে ভোটটা কিন্তু পান, আর এই দাবি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে বারবার বলেছেন। মূল্যায়ন তোলা হয়নি না, এখন বেঁচে আছে, যে এটা ভালো করে বেঁচে আছে, কেন জিতুটোলাটা কাটলো না, জিতুটোলাও বেঁচে আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।